প্রিয় দর্শক, আজ আমি সুরিজ জাহাঙ্গীর লেটস গো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক আগরতলা রেলওয়ে স্টেশনে। আপনারা আগরতলার যে কোনো স্থান থেকে অটোরিকশা যোগে সেখানে যেতে পারেন। আমি যাচ্ছি কামান চৌমুহনী থেকে, ভাড়া মাত্র 30 রুপি। দেখতে দেখতে চলে এলাম আগরতলা রেলওয়ে স্টেশনে। সামনের এই ভাস্কর্যটি যেন স্টেশনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এবার চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। তার আগে বলে নেই, এই স্টেশনের নাম দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি ও হিন্দিতে। একটু দূর থেকে পুরো স্টেশন ভবনটিকে রাজপ্রাসাদের মতো মনে হয়। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেনের যাত্রীরা টিকেটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও একটা টিকেটের জন্য লাইনে দাঁড়াই। আপনাদেরও ট্রেনে ভ্রমণ করিয়ে নিয়ে যাব কাছের কোনো স্টেশনে। যাক, আমি তেলিয়ামুড়া স্টেশনের একটা টিকিট নিলাম 30 রুপির বিনিময়ে। চলুন এবার প্ল্যাটফর্ম দেখিয়ে আপনাদের নিয়ে যাব শিলচর এক্সপ্রেসে। আগরতলা রেলওয়ে স্টেশনটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর থেকে 5.5 কিলোমিটার দূরে বাঁদরঘাটে অবস্থিত। আগরতলা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় রাজধানী শহর, যা দেশের রেলওয়ে মানচিত্রের সাথে সংযুক্ত। তাছাড়া আগরতলা স্বাধীন ভারতের প্রথম রাজ্য রাজধানী, যা একটি রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত। 2015 সালের আগে 413 কিলোমিটার রুটটি লোমডিং এর সাথে একটি মিটার গেজ ট্র্যাকের সাথে সংযুক্ত ছিল, কিন্তু 2016 সালে মিটার গেজকে ব্রড গেজে রূপান্তর করার পরে ট্র্যাকটি সরাসরি গুয়াহাটি ও ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত হয়েছে, যে কারণে এখন খুব সহজে আগরতলা থেকে শিলচর হয়ে আসামের গুয়াহাটি যাওয়া যায়। সরাসরি দার্জিলিং, কলকাতা, দিল্লি সহ দেশের অন্যান্য রাজ্যেও যাওয়ার পথ সুগম হয়।
NFR ধলাই এবং পশ্চিম ত্রিপুরা জেলার লংথারাই উপত্যকা, বারামুড়া এবং আথারমুড়া পাহাড়ের মধ্য দিয়ে 3টি টানেল তৈরি করে রেলপথে আগরতলার সাথে পুরো ভারতের সংযোগ করতে 900 কোটি টাকা খরচ হয়েছে। 1962 মিটার বা 6437 ফুট দৈর্ঘ্যের লাংতারাই টানেল হলো পূর্ব ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল। আগরতলা রেলওয়ে স্টেশনটি স্থাপত্য উজয়ন্ত প্রাসাদের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে 3টি প্ল্যাটফর্ম, 15টি রেল লাইন আছে, 13টি এক্সপ্রেস ও DMU ট্রেন যাতায়াত করছে। প্রতিদিন গড়ে 10,000 যাত্রীর সমাগম হয়। তবে ভারতের অন্যান্য স্থানের মতো এখানে রেলের সাথে বৈদ্যুতিক সংযোগ নেই, তাই ডিজেল ইঞ্জিন দিয়ে রেল চলাচল করতে হয়। গত বছরের 1 নভেম্বর থেকে ঢাকা আগরতলা রেল যোগাযোগ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা, আবার কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যাওয়ার ধার উন্মুক্ত হয়ে গেল। 1600 কিলোমিটার দূরত্ব কমে হয়ে গেল 500 কিলোমিটার। সাশ্রয় হলো যাত্রীদের অর্থ ও সময়ে। মাত্র 10 ঘন্টায় যাওয়া যাচ্ছে পদ্মা সেতু হয়ে আগরতলা থেকে কলকাতা, আবার কলকাতা থেকে আগরতলা। প্রিয় দর্শক, ত্রিপুরা রাজ্যটি আদিকাল থেকেই পাহাড়, পর্বত, বন, জঙ্গল ও জীব বৈচিত্র্যে সমৃদ্ধ। তাই এখানে রেল ভ্রমণটা অনেকটা আনন্দদায়ক। এখানে পাহাড় কেটে জঙ্গল সরিয়ে রেলপথ স্থাপন করা হয়েছে, ফলে জীব বৈচিত্র্যে খরা দেখা দিয়েছে। কিছু পাহাড়ে টানেল করে রেলপথ স্থাপন করতে হয়েছে। তার একটি টানেল আপনাদেরকে দেখানোর জন্যই আমি কিছুটা ঝুঁকি নিয়ে ভিডিও ধারণ করেছি। ওই যে দেখা যাচ্ছে টানেলের মুখ। দ্রুতগামী আমাদের ট্রেনটি টানেল অতিক্রম করতে 50 সেকেন্ড সময় নেবে। আমরা এখন টানেলের ভিতরে আছি। টানেল পেরিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্য তেলিয়ামুড়া স্টেশনের দিকে। অবশেষে চলে এলাম তেলিয়ামুড়া। তাহলে এবার নামা যাক। ট্রেনটি আমাদের নামিয়ে আবার দ্রুত বেগে ছুটতে শুরু করেছে শিলচরের উদ্দেশ্যে। চলুন দর্শক, আমরা এবার দেখি তেলিয়ামুড়া স্টেশনের স্বরূপ।